বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা কাবাবে মেন যে জিনিসটা লাগে চিকেনটা আমরা ছোট ছোট সাইজ করে এইভাবে কেটে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে চিকেনগুলোকে ছোট সাইজ করে কেটে নেবেন। চিকেনগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব রেড কাউয়ের টক দই। এখানে আমরা 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরা পাউডার, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাউডার। এখানে আমরা অল্প পরিমাণ দিয়ে দিলাম বাড়িতে ব্যবহার করা লঙ্কার গুঁড়ো। তারপর আমরা এখানে দিলাম মেথি পাতা, যে কোনো দোকানে পেয়ে যায় মেথি পাতা। এখানে দিয়ে দিলাম ছোলার ছাতু অল্প পরিমাণ আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে দিয়ে দেব তারপরে সরিষার তেলটা একটু বেশি পরিমাণে যাবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমরা আদা রসুন। এবার আমরা এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এটাকে এবার আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা এখানে ব্যবহার করব শাহি গরম মশলা। এখানে আমাদের পুরোপুরি মশলাটা কমপ্লিট হয়ে গেল। যদি একটু টাইট ফিট লাগে আপনারা এখানে অল্প পরিমাণে সরিষার তেল ব্যবহার করতে পারেন। কালার যদি কম লাগে তাহলে আপনারা এখানে কাশ্মীরি চিলির পাউডারের ব্যবহারও করতে পারেন। এবার আমরা কিভাবে কাবাবটা পোড়ানো হয় এবং কাবাবটা কিভাবে সেঁকে গাঁথা হয় সেটা শিখে নেব। কাবাবটা ছোট ছোটোভাবে ভাঁজ করে নেব, নিয়ে সেটাকে আস্তেভাবে শিকের মধ্যে গেঁথে নেব। দেখে নিন কীভাবে শিখে গাঁথার প্রসেসটা। প্রথমে আমরা কাবাবটা দুভাগ ভাঁজ করে নিচ্ছি এবং শিকের মধ্যে গেঁথে নিচ্ছি। এইভাবে গেঁথে নেবেন। ঠিক একই প্রসেসে শিকে গাঁথা হলে কাবাবগুলো ঠিকঠাকভাবে আঁচটা কাবাবের মধ্যে পায় এবং ঠিকঠাকভাবে কাবাবটা পোড়ানো যায়। চলো শিকেতে কাবাবগুলো গেঁথে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের কাবাব গাঁথা হয়ে গেছে। এবার আমরা কাবাবটা পুড়িয়ে নেব। আমরা কাবাব পোড়ানোর জন্য গ্যাসের ওভেনের আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, যাতে কাবাবটা খুব ভালোভাবে ভিতর থেকে পোড়ানো যায় এবং কালারটাও সুন্দর থাকে। আপনারাও ঠিক এইভাবে কাবাবটা ঠিক একই প্রসেসে পোড়ানোর চেষ্টা করবেন, যাতে কাবাবটা খুব সুন্দর একটা কালার এবং ভালোভাবে পোড়ানো যায়।